আসসালামু আলাইকুম। এই ছবিগুলো আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। আপনি কিন্তু এখন থেকে চাইলে LMC 8.4 ক্যামেরাটার মতো আপনার হাতে থাকা নরমাল একটা মোবাইল ফোন দিয়ে এরকম ছবি কিন্তু তুলতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে কোম্পানির ফোন ব্যবহার করি না কেন আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেক সময় LMC 8.4 ক্যামেরাটা কিন্তু ইনস্টল করতে পারি না, অথবা ইনস্টল হলেও সেগুলো কিন্তু আর কাজ করে না বা ছবি আমরা তুলতে পারি না। তো আজকের এই ভিডিওতে একদম সহজ একটা সলিউশন দিব। খুব সহজেই এমন একটা অ্যাপ দেখাবো যেটার মাধ্যমে আপনি LMC 8.4 ক্যামেরাটার মতো ছবি তুলতে পারবেন আপনার হাতে থাকা এই নরমাল মোবাইল ফোনটা দিয়ে। তো আর দেরি কেন, চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে আপনি LMC 8.4 ক্যামেরাটার মতো আপনার এই নরমাল ফোনটা দিয়ে ছবি তুলবেন। এজন্য প্রথমে আপনাকে ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটা কোথায় পাবেন সেটা একটু পরে আপনাদেরকে বলবো। প্রথমে অ্যাপটা যখন আপনি ওপেন করবেন, যদি কোনো পারমিশন চায় অথবা নিচে ওকে লেখা আসতে পারে, সেখানে ক্লিক করে ওকে করে দিবেন, অথবা পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। এবারে যে কাজটা করবেন, আপনি অ্যাপটা ওপেন করার পর এখানে গ্যালারি এবং ক্যামেরা দেখতে পারবেন। এবারে আপনি চাইলে আপনার গ্যালারি থেকে একটা ফটো দিয়ে সেটাও কিন্তু এখান থেকে LMC 8.4 ক্যামেরাটা দিয়ে যেভাবে ছবি তুললে এডিট হয় ওরকম এডিট করতে পারেন। তাছাড়া এখানে এই যে ক্যামেরা রয়েছে, এই ক্যামেরায় ক্লিক করে আপনি সরাসরি আপনার মোবাইল ফোন দিয়ে ছবি তুলে সেটাকে মানে LMC 8.4 ক্যামেরা দিয়ে যেভাবে ছবি তুলে ওরকম করতে পারেন। তো এখন যে কাজটা করবো, আমরা প্রথমে ক্যামেরা দিয়ে দেখাই, এই জন্য ক্যামেরাটা প্রথম ওপেন করবেন। ক্যামেরার উপরে যখনই ক্লিক করবেন, আমি আবার একটু দেখাই আপনাদের, এই যে ক্যামেরা, এখানে আপনি ক্লিক করবেন। ক্যামেরার উপরে যখনই ক্লিক করবেন আপনার মোবাইল ফোনের ক্যামেরাটা ওপেন হবে। এবারে আপনি যে কাজটা করবেন, একটু ভালো করে দেখুন, এখান থেকে আপনি এই যে পাশে ফিল্টার দেখতে পাবেন অনেকগুলো, এই যে এই পাশে অনেকগুলো ফিল্টার রয়েছে। আপনি প্রত্যেকটা ফিল্টারে ক্লিক করে দেখবেন কোন ফিল্টারটা আপনার ভালো লাগে, ঠিক আছে? তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটার পর একটা ফিল্টার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা ফিল্টারই আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এবার ফিল্টারগুলো আপনি দেখবেন কোন ফিল্টারটা আপনার জায়গা অনুযায়ী বা আপনি যে লোকেশনে থাকবেন ওই লোকেশন অনুযায়ী কোন ফিল্টারটা ভালো লাগে, সেই ফিল্টারটা এখানে ক্লিক করবেন। ফিল্টারের উপরে ক্লিক করলে এবার আপনি যে কাজটা করবেন, এখান থেকে এই যে একটা ছবি তুলবেন, নিচ থেকে এই যে এখানে ক্লিক করবেন, এই গ্রিন কালার এখানে ক্লিক করলে একটা ছবি উঠে যাবে। ছবি ওঠার সাথে সাথে এটা কি হবে, আপনার ফোনে কিন্তু সেভ হয়ে যাবে, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবারে এখন আপনাকে একটু ব্যাকে গিয়ে আমি দেখাই। এখান থেকে ব্যাকে গেলে এখানে দেখতে পাবেন গ্যালারি, আবার অনেক সময় অ্যাড আসতে পারে, সেটা দেখে কেটে দিবেন। এই গ্যালারি আইকনে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করলে আপনার ফোনে গ্যালারিটা ওপেন হবে। তো আমি এখান থেকে আমার একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিলাম, এই যে ফটোটার উপরে ক্লিক করব। এবারে দেখুন এখান থেকে ফিল্টার গুলো থাকবে, আপনি প্রত্যেকটা ফিল্টারের উপরে এইভাবে ক্লিক করে করে দেখবেন কোন ফিল্টারটা ভালো লাগে, ঠিক আছে? দেখুন এই একটা ফিল্টার রয়েছে, আগে এরকম ছিল এখন এরকম হয়ে গেছে। তো আপনি যদি চান এই ফিল্টারটা দিয়ে সেভ করবেন, তাহলে নিচে দেখতে পাবেন এই যে সেভ আইকনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি একটু গ্যালারিটা ওপেন করে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন আমি আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি খুবই দুঃখিত, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তাই এজন্য ভিডিওটা এরকম ঘোলা দেখা যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। এবারে এখন আজকের এই অ্যাপটা, এই পিকনিক অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন, এর জন্য আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার পর উপরে সার্চ বারে ক্লিক করে পিকনিক লিখে সার্চ করবেন। 10 মিলিয়ন প্লাস ডাউনলোড, এই অ্যাপটাকে ভালো করে দেখে লোগোটা ভালো করে দেখবেন, তারপরে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।